হ্যালো স্টুডেন্ট, আজকে দেখো ক্লাস 10-এর কোষে দেখি 9.3 তিনের দাগের অঙ্ক থেকে শুরু করব। আগের ভিডিওতে আমি একের দাগের দুইয়ের দাগের সম্পূর্ণ অঙ্ক করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা ভিডিওটি দেখে নেবে অবশ্যই। চলো শুরু করি আজকে তিনের দাগের অঙ্ক থেকে। আমরা অঙ্কটা টুকে নিয়েছি। x সমান 2, y সমান 3 এবং z সমান 6 বলে দিয়েছে। এখানে আমরা এই অঙ্কের মানগুলো বসিয়ে নিব, x y z এর মান বসিয়ে নেব। তো চলো বসাই আমরা। x এর মান বলেছে দেখো রুট x এর মান বলেছে দেখো 2, নিচে y এর মান বলেছে দেখো 3 এবং z এর মান বলেছে 6। এখানে রুট y এর মান বলেছে দেখো 3, z এর মান বলেছে 6 এবং রুট x এর মান বলেছে দেখো 2, রুট 2 হয়ে যাবে। z এর মান বলেছে দেখো 6, x এর মান বলেছে 2 এবং y এর মান বলেছে 3। দেখো আমি বসিয়ে নিলাম। এবার আমাকে করণীয় নিরসন করতে হবে। করণীয় নিরসন করার জন্য আমাকে কি করতে হবে, নিচের যে সংখ্যাটি আছে তার বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করে নিতে হবে। তো বিপরীত চিহ্ন হচ্ছে √3 মাইনাস √6, এই দ্বারা নিচে এবং উপরে উভয় পক্ষকে গুণ করে নেব। সম্পূর্ণ তিনটেই হবে এরকম, √6 মাইনাস √2 এবং হয়ে যাবে √6 প্লাস √2 মাইনাস দ্বারা উপর নিচে গুণ করে নিলাম। এটাও তাই হয়ে যাবে, √2 প্লাস এখানে মাইনাস হয়ে যাবে √3 এবং √2 মাইনাস √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। দেখো আমি গুণ করে নিলাম। এবার আমাকে এটার সঙ্গে এটা গুণ করে নিতে হবে, এটার সঙ্গে এটা গুণ করে নিতে হবে। প্রত্যেক পক্ষে এরকমই হবে গুণ। আর নিচের গুণ দেখো কী হবে, এটাকে এ ধরবে, এটা বি যদি মনে মনে ধরি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে তোমাদের ভেঙে যাবে। তো আমরা গুণ করে ফেলি। 3 √3 দুগুণে 6, তারপর হচ্ছে আমরা 3 মাইনাস 6 দুগুণে 12, নিচে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে √3 স্কোয়ার মাইনাস হচ্ছে √6 স্কোয়ার। এটাও সেম আকারে হবে, 4√3 = 18, 4√3 দুগুণে 6, নিচে হয়ে যাবে √6 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। এখানেও তাই হয়ে যাবে গুণ, √6 √6 দুগুণে 12 এবং √3 = 18, নিচে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে নিলাম। দেখো এবার আমাকে এখানে 3 কমন নিতে হবে, এখানে 4 কমন নিতে হবে, এখানে কোনো কমন যাচ্ছে না। তো আমি এখান থেকে 3 কমন নিয়ে নেব। তারপরে থাকবে √6 মাইনাস হচ্ছে √12, এখানে হয়ে যাবে 3 মাইনাস 6, এখানে হবে 4 কমন নিলে পরে হবে √18 √-6, এখানে হয়ে যাবে দেখো 6 মাইনাস 2, কারণ √6 স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র 6, এবং এখানে দেখো √12 মাইনাস √18 হয়ে যাবে, এবার নিচে হয়ে যাবে 2 মাইনাস 3। দেখো এবার পরের লাইনে কী হবে, পরের লাইনে এগুলো নিচেরগুলো সব বিয়োগ করে নেব। তো 3 ইন্টু √6 মাইনাস √12 মাইনাস হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে 4√18 মাইনাস √6, নিচে হয়ে যাবে 4, এবং এখানে দেখো √12 মাইনাস √18, এখানে হয়ে যাবে -1। তো দেখো এই 3 3 উপরে কেটে যাবে, 4 4 কেটে যাবে। এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা সবের পক্ষে গুণ হবে। দেখো মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস √6, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস √12, এখানে হয়ে যাবে -18, মাইনাসে মাইনাসে প্লাস হবে √6, বাইরে মাইনাস আছে বলে ভিতরে যে ব্র্যাকেট উঠালাম, এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এবার দেখো এই মাইনাসের সঙ্গে গুণ হচ্ছে, মাইনাসে প্লাসে কী হচ্ছে মাইনাস √12, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস √18। দেখো -18 প্লাস 18 প্লাস 12 -12 প্লাস 12 -6 প্লাস 6 কেটে গেল, 0 হয়ে গেল। দেখে নাও, খুব সোজা অঙ্ক। চলো নেক্সট দেখো 4-এর দাগে কী বলেছে দেখো, x সমান √7 প্লাস √6 হলে 1-এর দাগের x - 1/x
2 এর দাগের এক্স প্লাস 1/x, 3-এর দাগের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং এক্স কিউব প্লাস 1/x কিউবের সরলতম মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এখানে লিখে নিতে পারি 4-এর দাগে এক্স মান কী বলেছে, √7 প্লাস √6। এখান থেকে আমরা প্রথমে আগে 1/x এর মান বার করে নেব। তো 1/x এর মান বার করতে গেলে কী হবে, এখানে এটা হয়ে যাবে √7 প্লাস √6। এটাকে আমি করণীয় নিরসন করব, ওপর নিচে সেম আকারে এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। তো √7 মাইনাস √6 ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো, সামনে 1 ছিল তোমাদের বোঝার জন্য, এবং √7 প্লাস √6 এবং √7 মাইনাস √6 দ্বারা গুণ করেছিলাম বলে এটা লিখলাম। এটাকে কি করতে হবে, উপরে √7 মাইনাস √6 থাকবে, আর এটাকে কি করলে এরপর হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙবে। তা দেখো √7 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার, পরের লাইনে কী হবে √7 মাইনাস √6 আর নিচে হবে 7 মাইনাস 6। তাহলে পরে দেখো √7 মাইনাস √6 হবে, নিচে আর 1টা দিলাম না, 7 মাইনাস 6 দেখো বিয়োগ করলে পরে 1 হয়, 1 নিচে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে 1/x এর মান আমরা কী পেলাম, √7 মাইনাস √6 পেলাম। এবার আমাদেরকে 1 নম্বর অঙ্কে যেতে হবে। 1 নম্বর অঙ্কে কী বলেছিল যে x মাইনাস 1/x এর মান কত। তাহলে x এর মান আমরা আগেই পেয়েছি, দেখো এটা √7 প্লাস √6, তাহলে ওটা লিখে নিব √7 প্লাস √6 এবং 1/x এর মান এখন কি পেলাম, তো মাইনাস দিয়ে দেবো 1/x এর মান পেলাম এটা √7, ব্র্যাকেটের মধ্যে দিতে হবে এটা মাইনাস √6। তাহলে দেখো যখনই আমি ব্র্যাকেট তুলবো তখন এই মাইনাসটা দুজনের সঙ্গে গুণ হয়ে যাবে, √7 প্লাস √6, মাইনাসে প্লাসে মাইনাস √7, আর মাইনাস মাইনাস হয়েছে প্লাস √6। দেখো √7 কেটে যাবে, পড়ে থাকবে √6 এ √6, দুটো √6, তাহলে 2√6 পড়ে থাকলো। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, 2 নম্বর বলেছে x প্লাস 1/x সমান কত। এক্স এর মান আমরা আগে দেখেছি যে √7 প্লাস √6 ছিল এবং প্লাস 1/x এর মান আমি পেয়েছি √7 মাইনাস √6। তাহলে এখানে দেখো এই √6 কাটছে আর দুটো √7 আছে বলে 2√7 আমরা লিখে নিলাম। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, 3 নম্বর অঙ্কে বলেছে যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এটার আমরা সূত্র জানি, a প্লাস বি দ্য হোল স্কোয়ার সূত্র, a প্লাস বি দ্য হোল স্কোয়ার মাইনাস 2ab মান হচ্ছে 1/x। তাহলে এখানে x কেটে দাও, এটার মান আমরা আগে পেয়েছি দেখো 2√7, তো আমরা 2√7 বসিয়ে দেবো এখানে, তার স্কোয়ার মাইনাস 2√7 এর স্কোয়ার মানে কত, 2√7 এর স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর √7 এর স্কোয়ার মানে হচ্ছে 7, কিন্তু 4-এর সঙ্গে 7 কী আছে, গুণ হয়ে আছে, তো 4 সাথে কত হবে 28, 28 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে 28 থেকে 2 বাদ দিয়ে দাও, দেখো উত্তর হয়ে যাবে 26। এটা হয়ে গেল তোমাদের 3 নম্বরের অঙ্ক। 4-এর অঙ্কটা বলেছে দেখো যে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত। এটা আমরা জানি সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র, মান নির্ণয়ের সূত্র কি, a প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো এখানে x কেটে দাও, তাহলে এটার মান আমরা জেনেছি আগে বলেছে 2√7, 2√7 এর কিউব মাইনাস 3 ইন্টু 2√7, এটার মান তো 2√7 বলেছে বলে 2√7 বসিয়ে দিলাম। এবারে 2√7 এর কিউব মানে কত, 2 এর কিউব মানে হয়েছে 8, আর 8-এর এখানে √7 এর কিউব মানে হয়েছে 3টে √7 গুণফল, 3টে √7 গুণফল কী হবে দেখো, √7 ইন্টু √7 ইন্টু √7, দুটো √7 এর গুণফল হচ্ছে 7, আর এখানে হচ্ছে শুধুমাত্র √7। তাহলে এর সঙ্গে কি 8 গুণ হয়েছিল, 8 গুণ হয়েছিল, তো 7 8-এ 56 √7, তো আমি এখানে বসিয়ে দেবো 56 √7, আর এখানে কী হবে 3 দুগুণে 6 √7, তাহলে হয়ে যাবে তোমার 56 √7 থেকে 6 √7 বাদ দিলে পরে 50 √7, এটাই পড়ে থাকবে। এটাই হয়ে গেল উত্তর। 4 নম্বর অঙ্কটা হয়ে গেল বন্ধুরা। দেখো 5-এর দাগের অঙ্কে কী বলেছে, সরল করি। এখানে বলেছে x প্লাস √(x² - 1),
বাই এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে আমাকে সরল করতে হবে। অঙ্কটা লিখে নিই। দেখো স্টুডেন্ট, অঙ্কগুলো টুকে নিয়েছি আমি অঙ্কটা। এবার আমাকে এখানে কি করতে হবে দেখো। এটা প্রথমত আমাকে লসাও করে নিতে হবে। লসাও করে নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এটার সঙ্গে এটা ভাগ করলে পরে কী হয়, এটা বাদ যায়, এটার সঙ্গে এটা মিল যাচ্ছে। তো এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দুটো আছে একসঙ্গে বলে ডাইরেক্ট আমি স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। এবং এটার সঙ্গে এটা মিলছে দেখো, তো এটার সঙ্গে এটা গুণ হলে পরে দুটো একই জিনিস থাকছে বলে এটারা আমরা স্কোয়ার করে দেবো। এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার করে নিলাম, ঠিক আছে। এবার আমাদের পরের লাইনে কী করতে হবে, এটাকে দেখো এক্সটাকে এ ধরো এবং রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে বি ধরো। তাহলে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমি এখানে যা আছে উপর আমি তাই রাখবো এবং নিচে আমি লিখে দেব এক্সের স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার লিখে নিলাম। এবার আমাদেরকে ওপরে একটা সূত্র পড়ে, সূত্রটা হচ্ছে এই, আমি পাশে লিখে নিচ্ছি। দেখো এ প্লাস বি, তোমরা আগেই দেখেছো সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্রটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তোমরা এই সূত্র আকারে এটা আমি ফেলতে পারি। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস হবে, এই দেখো রুট যেটা আছে এটা স্কোয়ারের জন্য এই রুটটা আমার উঠে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। পরে দেখো এটাকে আমি ভাঙবো, এটা আমি ভাঙবো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এটাকে রুট তুলে দিলে পর হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। আর নিচে পড়ে থাকবে দেখো এক্স স্কোয়ার বাদ দিলে ওয়ান পড়ে থাকবে। তাহলে পরের লাইনে আমাদেরকে কী করতে হবে, দেখো যে এইটার সাথে এটা যোগ করে নিতে হবে, টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে ওয়ান মানে আর দেওয়ার তোমাদের ওয়ানের প্রয়োজন নেই। তাহলে এটার মধ্যে গুণ করে নাও, তাহলে দুই দুগুণে চার এক্স স্কোয়ার মাইনাস হবে টু। এটা তোমাদের হয়ে গেল অঙ্কে। এবার আরও একটু কাজ বলেছে দেখো, যে এই সরল করি এটা সমান সরল ফল 14 হলে এক্সের মান কি কি হবে। তাহলে এটা সমান করে নেব, দেখো শর্তে লিখে নিব ফোর এক্স স্কোয়ার মাইনাস টু সমান হচ্ছে, এটা সমান কি বলেছে 14। এটা আমি প্রমাণ করে নেব, এক্সের মান বার করে নেব, এক্সের মান বার করতে বলেছে তোমাদেরকে। তাহলে দেখো ফোর এক্স স্কোয়ার সমান হচ্ছে, আমি যদি 14 এটা দুইটাই পরে নিয়েছি, তাহলে ফোর এক্স স্কোয়ার সমান হচ্ছে 16, এক্স স্কোয়ার সমান হচ্ছে 16 বাই 4, 4 4 16, এক্স স্কোয়ার সমান 4। তাহলে এক্স সমান আমি এখানে কী করে নিতে পারি, প্লাস মাইনাস হয়ে যাবে 2, ঠিক আছে। এক্স সমান হয়ে যাবে প্লাস মাইনাস 2। দেখো এক্সের মান কী কী বলেছে, একবার প্লাস 2 হবে, একবার মাইনাস 2 হয়ে যাবে, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ বলেছে, দ্বিঘাত করণী বলেছে বলে। চলো এটা হয়ে গেল তোমাদের 5 অঙ্কটা। এবার আমি 6 অঙ্কে যাব। 6 অঙ্কে কী বলেছে দেখো, এ সমান হচ্ছে √5 + 1 √5 - 1, বি সমান কী বলেছে √5 - 1
√5 প্লাস 1। এটাকে আমরা কি করে নেব, নিচের মান নির্ণয় করে নেব, এটাকে আমরা যোগ করে নেব। তাহলে a প্লাস বি মান আমরা কি পাবো দেখো, আমাদের প্রথমে a প্লাস বি এর মান বার করে নিতে হবে এবং a মাইনাস বি এর মান বার করে নিতে হবে। তো a প্লাস বি এর মান নির্ণয় করতে গেলে আমাদেরকে এটা যোগ করে নিতে হবে। যোগ করে নিলাম, যোগ করে নেওয়ার পর এটাকে আমাকে কি লসাগু করে নিতে হবে। লসাগু করে নিলাম, দেখো এটার সঙ্গে এটা মিলছে, তো এটার সঙ্গে এটা গুণ হবে। তা আমি ডাইরেক্ট গুণ না করে স্কোয়ার করে দেবো এখন। তারপর দেখো এটা মিলছে, এটার সঙ্গে এটা স্কোয়ার করে নেব, √5 - 1 এর স্কোয়ার। পরের লাইনে কি করব, এটা একটা সূত্র পড়ে, a প্লাস বি দ্য হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি দ্য হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। ঠিক আছে, আর এটাকে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভেঙে নেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরের লাইনে কী হবে, 2 ইন্টু 5 প্লাস এখানে 1 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে দেখো √5 স্কোয়ার মানে হচ্ছে 5, আর 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে দেখো 2 ইন্টু এখানে কী হয়ে যাবে 6, ব্র্যাকেটের মধ্যে 6, মানে এটা গুণ হয়ে আছে, হ্যাঁ 2 এর সঙ্গে, আর এটা হবে 4। তাহলে কী হবে 6 2 12, 12 বাই হবে 4, কেটে গেলে হবে 3, সমান হবে 3। আমরা এখানে 3 লিখে নিয়েছি দেখো, এবং পরের অঙ্কটা করে নেব। পরে দেখো কি বলেছে, a মাইনাস বি এর আমাদেরকে মান বার করে নিতে হবে। দেখো এখানে a প্লাস বি এর মান বার করে নিলাম, এবার ওখান থেকে a মাইনাস বি এর মান বার করে নিতে হবে। পাশে তোমরা বই রাখবে। a মাইনাস বি এর মান কী হবে, এর মান ছিল তোমাদের দেখো √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এটা ছিল তোমাদের এ আর বি এর মান। এখানে আমরা a মাইনাস বি এর মান বার করার জন্য মিডিলে মাইনাস করে নিয়েছি। এই অঙ্কগুলো করার জন্য a প্লাস বি এর মান এবং a মাইনাস বি এর মান এবং এ বির মান প্রযোজ্য লাগবেই, এই জন্য আমি বার করছি। দেখো এটাকে লসাগু করে নেব, এটা লসাগু হয়ে যাবে, এটা মিলছে, এটার সঙ্গে এটা গুণ, এবং এটা ভাগ করলে কেটে যায়, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। পরের লাইনে কী করবো দেখো, এটা a প্লাস বি দ্য হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। তাহলে স্কোয়ার প্লাস 2a ইন্টু বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে দিবে সুবিধার জন্য, a স্কোয়ার মানে হচ্ছে √5 স্কোয়ার, সরি এখানে মাইনাস হবে, মাইনাস 2a বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার, আর নিচে হয়ে যাবে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙবে। তাহলে আমি √5 স্কোয়ার ইন্টু 1 এর স্কোয়ার লিখে নিতে পারি। পরের লাইনে দেখো √5 স্কোয়ার মানে হচ্ছে 5, 2√5 এর সঙ্গে 1 এর গুণ করলে পরে দেখো 2√5ই হবে, এবং 1 এর স্কোয়ার মানে 1। এখানে কি হয়ে যাবে, আমি ব্র্যাকেট তুলে দিচ্ছি এবং রুটগুলো ভেঙে নিচ্ছি শুধু দেখো। তো মাইনাস হয়ে যাবে, এখানে √5 মানে 5, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2√5, এবং এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, আর এখানে দেখো 5 মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে, √5 এর স্কোয়ার মানে হচ্ছে 5 এবং 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1। পরের লাইনে দেখো যোগ্য না, 5 5 কেটে যাবে দেখো, এবং 1 1 কেটে যাবে, এটা 2 2 4 হবে, 4√5, এবং দেখো নিচে হয়ে যাবে 5 থেকে 1 বাদ দিলে পরে হয়ে যাবে 4, দেখো 4 4 কেটে দাও √5। তাহলে আমরা এখানে পেলাম কি, a মাইনাস বি এর মান পেলাম হচ্ছে √5 এবং a প্লাস বি এর মান পেয়েছি আমরা 3। এবং দেখো এখানে আমাকে এ বি এর মান বার করে নিতে হবে, এখান থেকে এ ও বি এর মান আমি বার করে নিচ্ছি। এ বি এর মান বার করার জন্য কি করতে হবে, √5 প্লাস 1 √5 মাইনাস 1 গণিত চিহ্ন দিয়ে দিতে হবে, যেহেতু এখানে গুণ আছে বলে এখানে গুণ দিয়ে দিতে হবে, √5 মাইনাস 1 এবং √5 প্লাস 1। দেখো কোনাকুনি কেটে যাবে, পড়ে থাকবে 1। তাহলে আমরা এইখানে এ বি এর মান আমরা বার করে নিলাম। এবার আমাদেরকে তিনটের যখন মান আমরা বার করে নিয়েছি, এবার আমাদেরকে অঙ্কে যেতে হবে। চলো এবার আমরা 1 নম্বর অঙ্কে কী বলেছে দেখো,
দেখো বইয়ে দেখো 1 নম্বর অঙ্কে বলেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান নির্ণয় করতে বলেছে। তোমরা অঙ্কটা লিখে ফেলি। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো এ বি স্কোয়ারটাকে আগে সামনে আমরা নিয়ে আসবো, এ বিটাকে পরে নিয়ে রাখবো, নিচেও সেম। এবার দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙবো আমরা। সূত্রটা কী হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তা থেকে একটা এ বি যোগ, এটাও হবে একই সেম সূত্র, মাইনাস 2ab মাইনাস এ বি। ঠিক আছে বন্ধুরা, এটা ব্যাকেট দিয়ে নিতে পারো, এটা ব্যাকেট দিয়ে নিবে। এবার দেখো এখানে এ প্লাস বি এর মান কী বলেছে, আমি আগেই পেয়েছি এ প্লাস বি এর মান 3, এ প্লাস বি এর মান 3 পেয়েছি, তো 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি এর মান পেলাম এখনই 1। নিচেও সেম, এখানেও 3 স্কোয়ার মাইনাস হবে 2 ইন্টু 1। দেখো সাইডে এ বি প্লাস এ বি বলেছে, তো প্লাস এ বি এর মান হবে 1, নিচে মাইনাস এ বি এর মান হবে 1। ঠিক আছে, আমি পাশে করে নিচ্ছি। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 3 9 মাইনাস 2 প্লাস 1, আর এখানে বলেছে দেখো 3 3 9 মাইনাস 2 মাইনাস 1 হয়ে যাবে। দেখো 7, 9 থেকে 2 বাদ দিলে হবে 7, 7 থেকে 1 যোগ করে নিতে হবে, এবং 9 থেকে 2 বাদ দিলে 7, তা থেকে আবার 1 মাইনাস করে নিতে হবে। দেখো এখানে হয়ে যাবে 8, 8 বাই হয়ে যাবে এখানে 6। দেখো এটা কাটাকাটি করলে কি হবে, 4 দুগুণে 8, 3 দুগুণে হচ্ছে 6 সমান 4/3। এটাকে আবার পূর্ণ করে নিতে পারো তোমরা, পূর্ণ করে নিলে পরে হবে 1 পূর্ণ 1 3। এটাই হয়ে যাবে তোমাদের প্রথম অঙ্কের উত্তর। আমি শর্ট জায়গায় করে নিলাম, একটু কষ্ট করে দেখে নেবে। দুয়েরটা কী বলেছে? দুয়েরটা বলেছে এ মাইনাস বি তার কিউব ইন্টু এ প্লাস বি তার কিউব। দেখো এখানে এ মাইনাস বি এর মান আমরা নিশ্চয়ই পেয়েছি। দেখো এ মাইনাস বি এর মান পেয়েছি আমরা √5, তো আমরা এখানে √5 লিখতে পারি তার কিউব। আর এ প্লাস বি এর মান পেয়েছিলাম আগে আমরা 3 পেয়েছিলাম, তো আমরা 3-এর কিউব লিখে নিব। তো দেখো √5 কিউব মানে হচ্ছে এখানে √5 গণিত √5 গণিত √5, 3টে √5 গুণ, এটাতে 5 হয় আর এই √5টা এখান থেকে যায়, তাহলে 5√5, আর নিচে হয়ে যাবে দেখো 3-এর কিউব মানে হচ্ছে 3 3 9 3 9 27, 27 হয়ে যাবে। এটাই হয়ে যাবে তোমাদের 2 নম্বর অঙ্কের উত্তরটা, 6 দাগের। এবার আমরা 3 নম্বর অঙ্কে যাব। দেখো 3 নম্বর অঙ্কে আমরা টুকে নেব। 3 নম্বর অঙ্কে কী বলেছে, 3a স্কোয়ার মাইনাস এ প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই হয়ে যাবে 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার। এটাকে আমাদেরকে কী করে নিতে হবে? দেখো দেখো প্রথমত 3a স্কোয়ার আর প্লাস 3abটাকে আগে নিয়ে এলাম, নিয়ে এসো, নিয়ে আসার পর 5abটাকে লাস্টে রাখো, মাইনাস 5ab। এবার দেখো এই দুটোর মধ্যে দেখবো আমরা, এটা ভাববে তোমরা যে নেই, এটা নিয়ে ভাববে, এটাও নিয়ে ভাববে। তো এই 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার থেকে দেখো 3 কমন যাচ্ছে, 3টা বাইরে নিয়ে নেবে, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে প্লাস 5ab। এটাও সেম, 3টা বাইরে বাইরে করে নেবে, মাইনাস 5ab। দেখো এবার তোমাদের বলেছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র আকারে দুটোকেই আমি উপর নিচে ফেলবো, 3টা কিন্তু বাইরেই থাকবে, 3টা বাইরে রাখো। এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে দাও।
আমি তৃতীয় ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে তৃতীয় ব্র্যাকেটে ভরে নিলাম। এবার এখানে আমরা লিখব 5ab, ঠিক আছে, বাইরে লিখে নিলাম। এটাকেও লিখে নেব 3 ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, বাইরে লিখে নেব 5ab। দেখো তিনটা বাইরেই থাকবে, এটার মান বসাবো, a প্লাস বি এর মান আমরা আগেই পেয়েছি 3, তো 3-এর হয়ে যাবে কি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবির মান পেয়েছি আমরা আগে 1, এবির মান বাই করেছিলাম 1 বলে 1 বসালাম। নিচেও কিন্তু আমরা সেম আকারে একই জিনিস বসাবো, কিন্তু এখানে দেখো প্লাস 5ab, এটা ব্র্যাকেটে ভরে নেবে। হ্যাঁ, এটা 5ab বলেছে, 5 ইন্টু এবি এর মান হচ্ছে 1, এবং এখানেও বলেছে নিচে দেখো মাইনাস 5 ইন্টু এবি এর মান হচ্ছে 1, এটাকেও ব্র্যাকেটে ভরে নেবে সেকেন্ড ব্র্যাকেটে। দেখো 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটই থাকবে, 3 স্কোয়ার হচ্ছে 9 মাইনাস 2 প্লাস 5, এখানে 5 একে 5, এখানেও 3টা বাইরে থাকবে, 9 মাইনাস 2 মাইনাস 5। পরে কি করতে হবে, 9 থেকে 2 বাদ দিতে হবে, হয়ে যাবে 7, এটাও তাই হয়ে যাবে, 9 থেকে 2 বাদ দিলে হবে 7। তা থেকে দেখো প্লাস 5 বলেছে, আর নিচে বলেছে দেখো মাইনাস 5, খুব সোজা। এবার দেখো আমরা গুণ করে নেব, আমরা এবার গুণ করে নেব 3 7 21, তা থেকে প্লাস 5 যোগ করো, এবং 3 7 21, তা থেকে 5 বিয়োগ করো, কী হবে দেখো 26 যোগ করলে, আর নিচেরটা হবে 16। এটাকে যদি আমি কাটাকাটি করি, 13 দুগুণে 26 8 দুগুণে 16, 13/8। এটা তাহলে আমি পূর্ণ যদি করে নিই ভাগ করে, তাহলে 1 পূর্ণ 8 5 13, 5-এর 8, দেখো 8 1 8 5 13, 13/8। এটাই হয়ে গেল তোমাদের 3 নম্বরের অঙ্ক। খুব সোজা, তোমাদেরকে দেখেই মনে হবে একটু জটিল, কিন্তু দেখে নেবে ভালোভাবে, দেখো সোজা লাগবে। দেখো 4-এর অঙ্কটা বলেছে, দেখো a কিউব প্লাস বি কিউব বাই a কিউব মাইনাস বি কিউব। এটাতে কি বলেছে দেখো, এটা আমি সূত্র ফেলে নেব ডাইরেক্ট। দেখো a কিউব প্লাস বি কিউবের সূত্র কী হয়, মান নির্ণয় a প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। পরেরটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলবো বন্ধুরা, তাহলে a মাইনাস বি তার কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, সূত্র ফেলে নিলাম। এবার এখানে দেখো a প্লাস বি এর মান আমরা আগেই পেয়েছি, দেখো 3, 3-এর কিউব হয়ে যাবে মাইনাস 3 ইন্টু এর মান পেয়েছি 1, এবং এখানে হয়ে যাবে a প্লাস বি এর মান পেয়েছি 3। এবার নিচে দেখো a মাইনাস বি এর মান কিন্তু উল্টো পেয়েছি, দেখো a মাইনাস বি এর মান আগেই পেয়েছি, দেখো √5, তোমরা দেখে নেবে √5, √5-এর কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান 1, এবং a মাইনাস বি এর মান আবার হবে √5। তো এটা আমি হিসাব করব, 3-এর কিউব মান হচ্ছে 3 9 27, এবং মাইনাস 3 তিরিখে না হবে 9, ঠিক আছে। এবং নিচেরটা হবে দেখো, এটা হবে দেখো √5-এর কিউব মানে আমরা আগেই করেছি, দেখো 5 √5 হয়ে যাবে, এবং এখানে হয়ে যাবে 3√5, গুণ করলে পরে 3 একে 3, 3-এর সঙ্গে √5-এর গুণ করলে 3√5 হয়ে যাবে। এবার এখানে দেখো আমরা এটা কি করব, এটা বিয়োগ করলে হবে 18 বাই এখানে হবে 8√5, একে কেটে ছোট করে দাও, 9 দুগুণে 18 আছে 2 8, 9/4√5। এবার এটাকে কি করে নেব আমরা, করণীয় নিরসন করে নেব। 9/√5কে আমরা কিন্তু ওপর নিচে √5 দ্বারা গুণ করে নেব, ঠিক আছে, এই করে নিলাম। এবার এখানে উপরে কি হয়ে যাবে 9√5, এবং এখানে কি হয়ে যাবে 4 গুণ, তো দেখো √5 গুণ করলে শুধু 5 হয়, তো 5-এর সঙ্গে কিন্তু 4-এর গুণ করলে পরে 4 5 কিন্তু 20 হয়ে যায়। আমি ডাইরেক্ট লিখে তোমাদেরকে বলে দিলাম। এটাই হয়ে গেল তোমাদের 4-এর অঙ্কটা, 6-এর দাগে 4-এর অঙ্কটা। আজ এই পর্যন্ত বন্ধুরা, আগামী ভিডিওতে 7-এর দাগে 8-এর দাগে যত অঙ্কগুলো আছে সব করে নেব। অঙ্কগুলো বোঝা ভালো লেগে থাকলে চ্যানেলে কেউ যদি নতুন থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।